জিৎ ফ্যান্সরা রেডি হয়ে যাও, একের পর এক ধামাকা আসতে চলেছে পরপর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন বেসিক্যালি কথা বলবো বস 3 নিয়ে। বস 3 নিয়ে কোনো এটা ওটা কথা নয় যে হতে পারে কি হতে পারে না, এরকম ধরনের কথাবার্তা নয়। বস 3 নিয়ে তোমাদেরকে আমি অফিসিয়াল আপডেট দিচ্ছি এবং সেটা একদম এক্সক্লুসিভ। আমার কাছে খবর এসছে এবং খুবই ট্রাস্টেবল একটা সোর্স থেকে আমি খবরটা পেয়েছি। কে বলেছে আমি নাম এখানে নিতে পারছি না, কারণ বলা বারণ রয়েছে। কিন্তু এটুকু বলতে পারি যে খবরটার মধ্যে কোনো রকম কোনো জল মেশানোর কোনো ব্যাপার নেই। এটা একদম অফিসিয়াল এক্সক্লুসিভ নিউজ হতে চলেছে। প্রথম তোমাদেরকে বলি, বস 3 হচ্ছে, এটা 100% একদম কনফার্ম হয়ে গেছে। বস 3 স্ক্রিপ্ট একদমই লকড হয়ে গেছে এবং বস 3 বিভিন্ন রকম প্ল্যানিং কীভাবে কী গল্প সাজাবে সব কিছু রেডি হয়ে গেছে এবং জিদ্দাও পুরোপুরি তৈরি বস 3 জন্য। এবং এই মুহূর্তে জিদ্দা কিন্তু প্রস্তুতি নিচ্ছে পুরোপুরি বস 3 জন্য। বস 3 জন্য নিজের ফিগার মেনটেন করা সব কিছু অলরেডি স্টার্ট করে দিয়েছে। দেখো, বুমেরাং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কবে কি রিলিজ ডেট সেটা তো আমরা জানতে পারবো। কিন্তু ইতিমধ্যে জিদ্দার বিভিন্ন জায়গাতে যেরকম লুকে টুকে যে যাচ্ছে, সেই লুকটা কিন্তু অনেকটাই বস 3 কিন্তু থাকতে চলেছে এবং এই সিনেমাটার জন্য জিদ্দা নিজের ফিগার মেনটেন অলরেডি স্টার্ট করে দিয়েছে। রেকি পর্যন্ত তো সিনেমাটার করা কিন্তু অলরেডি কমপ্লিট। এমন কিন্তু মানে প্ল্যানিং শোনা যাচ্ছে এখনো পর্যন্ত আর কি বস 3। এবার বস 3 রিলিজ ডেট সম্বন্ধে যদি তোমাদেরকে বলি, তাহলে আমি তোমাদেরকে অনেক আগে যেটা বলেছিলাম, এখনো পর্যন্ত টেন্টেটিভ রিলিজ ডেট ওটাই প্ল্যান করা রয়েছে, সেটা হচ্ছে ঈদ 2025। জিদ্দার সব থেকে প্রিয় টাইম হচ্ছে ঈদ এবং ওই টাইমে জিদ্দার সিনেমা যখনই এসছে ভালো চলেছে। কোভিডের পরে রাবণ চলেছে, চেঙ্গিজ সুপারহিট হয়েছে। মানুষটা আমার মনে হয় ঈদে এলে অন্যরকম হয়তো বক্স অফিস হতো। তো দেখা যাক এবার এই সিনেমাটা এখনো পর্যন্ত প্ল্যানিং রয়েছে 2025-এর কিন্তু ঈদে আসার। এমনটাই কিন্তু জিদ্দা প্ল্যানিং করে রেখেছে টেন্টেটিভ রিলিজ হিসেবে। সেই হিসেবেই সমস্ত রকমের কিন্তু কাজকর্ম এগোবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবার কথা হচ্ছে এই সিনেমাটার শুটিং কবে থেকে স্টার্ট হবে এবং এটাই হচ্ছে সবথেকে বড় এক্সক্লুসিভ আপডেট। তো এই সিনেমাটার শুটিং কিন্তু অনেকটাই নির্ভর করছে বুমেরাংয়ের রিলিজের ওপর। বুমেরাং কবে রিলিজ হচ্ছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খবর রয়েছে, যেটা আমি খবর পেলাম, শুটিং আপডেট কী বা কিরম কী প্ল্যানিং। দেখো, শুটিং হয়তো 2-3 মাস পর থেকে কি যখন থেকেই হোক না কেন, তার প্ল্যানিং শুরু হয়ে যায় অনেক আগে থেকে। রেকি-ফেকি অনেক রকম কাজ থাকে। একটা দৃশ্যায়ন ১ম এ হয়ে যায় যে এই দৃশ্যটা এখানে শ্যুট করব। সেই জায়গা থেকে লোকেশনগুলো মানে দেখে আসা হয় যে এইখানে এই জিনিসটা হলে কেমন হয়। তো এই সবকিছু প্ল্যানিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু এপ্রিলের, হ্যাঁ, এটা তোমরা ঠিক শুনছো, এটাই একদম এক্সক্লুসিভ আপডেট। এপ্রিলের শেষ দিক থেকে কিন্তু এই বস 3 কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে। একদম তোমরা ঠিক শুনছো। বস 3 শুটিং আপডেট হচ্ছে এটাই যে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের মধ্যে কিন্তু বস 3 কিন্তু শুটিং স্টার্ট হয়ে যেতে চলেছে। এবং সিনেমায় শুভশ্রী গাঙ্গুলি থাকবে কিনা, ভিলেন কে হচ্ছে, সেগুলোর আপডেট আমি পাইনি, যে কারণে আমি বানিয়ে কোনো কথা সত্যি কথা বলতে পারলাম না যে শুভশ্রী গাঙ্গুলি, কারণ শুভশ্রী গাঙ্গুলি বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল যে বস 3 অফার এলে সে হয়তো নাও করতে পারে। তো এই মুহূর্তে শুভশ্রী গাঙ্গুলি থাকবে কিনা সেটা কোনো অফার এখনো আসেনি, মানে কোনো খবর এই মুহূর্তে আসেনি। আর ভিলেনও কে হবে জানা যাচ্ছে না। তবে এটুকু ধরা হচ্ছে বা স্ক্রিপ্টের যেরকম খবর পাওয়া যাচ্ছে, এই সিনেমায় কিন্তু ভিলেনের উপর জোর দেওয়া হচ্ছে। মানে বস 2 ক্ষেত্রে যেমন কি ভিলেনটা অতটা স্ট্রং ছিল না, মানে জিততে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, গল্পে টুইস্ট ছিল, কিন্তু মানে আরও জোরদার ভিলেনের কথা ভাবা হচ্ছে বস 3-তে, যেটা আজকালকার দিনের ট্রেন্ড, যেটা খাদানেও দেবদা করছে, ভিলেন ভয়ঙ্কর। তো বস 3 ক্ষেত্রে কিন্তু ভিলেনের ওপর জোর দেওয়া হচ্ছে এবং সেখানে কোনো বড় নামকে কিন্তু ভাবা হচ্ছে। সেটা কতটা কি সেটা তো আমরা পরে জানতে পারবো। তবে ইতিমধ্যে বড় খবর হচ্ছে, যেটা আমি তোমাদেরকে বললাম, যে বস 3 অলরেডি ফাইনাল হয়ে গেছে। অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শীঘ্রই আমরা পাবো। মানে মোটামুটি বুমেরাং রিলিজের পর তো 100% আমরা বস 3 অ্যানাউন্সমেন্টই পেতে চলেছি এবং তার আগে জিদ্দার সম্ভবত আর কোনো সিনেমা আসবে না। মানে আমরা আবার একটা 1 বছরের গ্যাপ দেখতে পারবো হয়তো। যেমনটা চেঙ্গিজের পর যদিও মানুষ তাড়াতাড়ি এসেছিল, কিন্তু রাবণের পর যেমন চেঙ্গিজ এসেছিল, তেমন কিন্তু এবার আমরা একটা আবার বস 3-র আগে জিদ্দার একমাত্র বুমেরাংই হয়তো রিলিজ হতে দেখতে পারবো। তো যাই হোক, অপেক্ষার ফল ভালো এবং বস 3-র মতো সিনেমা রিলিজের আগে জিদ্দার একটা গ্যাপ অবশ্যই নেওয়া উচিত, এটা আমার মনে হয়। কারণ অনেকটা গ্যাপের পর যখন বস 3 আসবে না, তখন ব্যাপারটা জমবে। সেরকমভাবেই প্ল্যানিং করা হচ্ছে। তো আপাতত খবর, এপ্রিলের মিডল থেকে শেষের মধ্যে কিন্তু বস 3 শুটিং স্টার্ট হতে চলেছে এবং দেখা যাক ফাইনালি কী হয়। তার আগে আশা করছি নায়িকা এবং ভিলেন সব কিছু ফাইনাল হয়ে যাবে। তো খুব শীঘ্রই হয়তো আমরা জানতে পেরে যাব। তো যাই হোক, এটাই ছিল আজকে সবথেকে বড় আপডেট। আমি জানি জিৎ ফ্যান্সদের কাছে এটা একটা বিরাট বড় পাওয়া, কারণ তারা এই আপডেটটা পাওয়ার জন্য এত ধরে ওয়েট করছিল। তো অফিসিয়ালভাবে আমি তোমাদেরকে এটা জানালাম, এটা কনফার্ম বস 3 হচ্ছে, শুটিং শুরু হচ্ছে একদম এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের মধ্যে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তো এটাই ছিল আজকে সবথেকে বড় আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।